কি অসাধারণ লাগছে না? আজকে মা বানিয়েছিল পনিরের এই আইটেমটা। একবার খেলেই একদম যেন মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নিই মা কীভাবে বানিয়েছে। তাহলে প্রথমেই পনিরগুলোকে কেটে এরকমভাবে সাইজ করে দিন। এইবার কড়ায় অল্প একটু বেশি তেল দিয়ে ওইটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দিন, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিন। ব্যাস, এবার এই উপকরণগুলো সবাই তো আশা করছি চেনেন। তো অল্প কিছু করে আমি যেমনটা নিয়েছি তেমনটা আপনারা নিয়ে নেন। এর সাথে অল্প দুটো কাঁচা লঙ্কা দিয়ে একবার মিক্সিং জারে ঘুরিয়ে দেন। ব্যাস, গোড়ালেই মশলাটা তৈরি হয়ে গেল। রেসিপির জন্য এই মশলাটাই একদম পারফেক্ট। তো আগেই যে পনিরগুলোকে রাখা ছিল সেই পনিরগুলোকে অল্প অল্প করে ভাজতে শুরু করুন, যতক্ষণ না লাল হচ্ছে। লাল হলেই সেটাকে অন্য পাত্রে তুলে রাখুন। এরপরে একটা বাটিতে সামান্য কিছু গরম জল করে তাতে অল্প নুন দিয়ে পনিরগুলোকে ঢেলে দিলে পনিরগুলো জুসি অ্যান্ড ময়েস্ট হবে। পনির ভাজার সেই তেলটাকে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা ও এলাচ দিয়ে তারপরে সেই বাটা মশলাটা দিয়ে দিন। এইবার কিছুটা কাশ্মীরি মির্চ 1 চামচ মতো, কিছুটা লবণ আর কিছুটা চিনি দিয়ে যতক্ষণ না এরকম কালার চলে আসছে ততক্ষণ আপনি কষতে থাকুন। যখনই দেখবেন আপনি তেল ছেড়ে দিয়েছে তখন এরকম পনিরগুলোকে দিয়ে দিন। পনিরগুলোকে দিয়ে একদম ভালোভাবে কষতে থাকুন। এরপর এর টেস্টটাকে একদম সেই লেভেলে করার জন্য সাইডের পাত্রে কিছুটা গুঁড়ো দুধ গুলে তার মধ্যে এইটাকে দিয়ে এরপরে কিছুটা বাটার, কিছুটা গরম মশলা অ্যান্ড তারপরে কিছুটা কসুরি মেথি হাতে রাব করে এর ওপরে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আপনাদের সেই সুন্দর পনিরের রেসিপি, যেটা আপনি ভাত রুটি যার সাথে খান আর মজা পান।